ভালোবাসার মানুষকে কিংবা পছন্দের মানুষকে কাছে পাওয়ার একটা আমল আছে, অর্থাৎ পাগল করার একটা আমল আছে। এই আমলটা যদি আমি আপনাদেরকে বলি, খুশি যে মনে হয় যুবক বাইরা বেশি এখন। এই আমলটা যদি প্রয়োগ করতে পারেন, পছন্দের মানুষ বলেন আর ভালোবাসার মানুষ বলেন, যাকেই চাবেন, এই আমলটা ছোট্ট একটা আমল, ছোট্ট একটা ইসমে আজম আছে, এটা পরে যদি ফু দিতে পারেন কিংবা এই দোয়াটা পরেও যদি চাইতে পারেন, তাহলে সাথে সাথে ফল পাবেন ইনশাআল্লাহ, একদম সাথে সাথে। আমি আপনাদেরকে বলি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ সাআলাল্লাহ বিসমিহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। কেউ যদি ইসমে আজমটি ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আহ্বান করে ডাকে আল্লাহকে, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ সাআলাল্লাহু বিসমিহিল আযম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শপথ করে বলছে, যে নিজের নফসের শপথ, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জান এবং আমার জীবন এবং আমার মরণ। এজন্য ওই দোয়াটি পড়ে, ওই ইসমে আজমটি ধরে যদি ভালোবাসার মানুষকে আপনি চান, ফল পাবেন। পছন্দের মানুষকে চান যে আল্লাহ আমি এটাকে পছন্দ করি, আপনি একটু আমারে, যদি আমার কল্যাণে থাকে আপনি আমাকে দিয়ে দেন, আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই দোয়াটা ছোট্ট একটি ইসমে আজম। আমি যদি আপনাকে বলি একটু অ্যাটাচমেন্ট আমার দিক বাড়ান, ইনশাআল্লাহ এটা বলেই শেষ করে দিব, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত। তবে আমলটি করার কিছু ফর্মুলা আছে, যে কোনো আমলই যদি করতে পারতেন আর যদি আমলটা কবুল হয়ে যেত তাহলে তো ভালোই ছিল। এই জন্য কিছু মূলনীতি আছে, সামওয়ান প্রিন্সিপাল, ইউ হ্যাভ টু ফলো ইট। এই প্রিন্সিপালগুলো যদি আপনি ফলো করতে পারেন, ফলো করে আমল করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি আরশে আজিমে নক করবে। এই জন্য দোয়াটি কখন করবেন, কিভাবে করবেন, কিভাবে করলে ডিরেক্ট আরশে আজিমে নক করবে, কিংবা সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে। যাকে ভালোবাসেন তাকে ফিরে পাবেন, যাকে পছন্দ করেন তাকে নিজের আপন করে রাখতে পারবেন। যুবক ভাইরা, যাকে ভালোবাসো এই আমলটি করো, করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের আমলটা কবুল করে দিবে। ছোট্ট একটি দোয়া, যুবকরাও বেশি কাজ লাগবে। আজকে শিখে নাও, এখন থেকে শিখে নাও, যদি না পারো পরবর্তীতে শিখে নিবা ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আপনি দোয়াটি করার আগে কিভাবে করবেন সেটা হচ্ছে, আপনি ধরেন আপনি দোয়া কবুলের সময় আছে কিছু, দোয়া কবুলের সময় যেমন জোহরের আগে, জোহরের আগ মুহূর্তে, ওই সময়টাতে কিন্তু দোয়া কবুলের সময়। মাগরিবের আগে, ওই সময়টাতে কিন্তু দোয়া কবুলের সময়। আসরের পরে মাগরিবের আগে, ওই মুহূর্তটা কিন্তু দোয়া কবুলের সময়। তারপর বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময়। তারপর তাহাজ্জুদের সময়, একদম শেষ রাতে, ওই সময় কিন্তু দোয়া কবুলের একদম মুখ্যম সময়। ওই সময়টাতে দুই রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজের সিজদায় যথাযথভাবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে, তারপর কয়েকবার ইস্তেগফার পড়ে, দুরুদ শরীফ পড়ে, তারপরে ইসমে আজমটি ধরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একটু দিক তাকান, আমি বলতেছি আপনাদেরকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেশি কিন্তু কঠিনও না, শব্দগুলো অনেক পরিচিত, কিন্তু শেষের শব্দগুলো তো অনেকেই পারি। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ শব্দটি একদম সিম্পল, এই শব্দটি আমরা অনেকেই পারি, মুখস্থ পারি, কিন্তু এখন একটু একসাথে মিলায় পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যখন এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই পছন্দের মানুষকে আমি চাই, আপনি আমাকে দিয়ে দেন, আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ এর সাথে আমার মহব্বত নাই, আমাকে একটু মহব্বত বৃদ্ধি করার কিছু, আল্লাহ মহব্বত বৃদ্ধি করার মতো কিছু ভালোবাসা, কিছু মূলনীতি এর ভেতরে আমাকে জাগ্রত করে দেন। তারপর যদি স্বামী স্ত্রীর মহব্বত নাই, স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, এগুলোও যদি বলে, আল্লাহ আমার স্বামী আমারে পছন্দ করে না, আমার স্বামী আমারে ওইভাবে রেসপন্স করে না, আল্লাহ আপনি আমার স্বামীর প্রতি আমার মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেন, আমার প্রতি আমার স্বামীর মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেন, আল্লাহ সংসারটাকে শান্তির স্বর্গরাজ্যে পরিণত করে দেন। এই দোয়াটা পড়ে, ইসমে আজমটা পড়ে আল্লাহর কাছে যান, সংসারের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা আসবে। তবে শর্ত হচ্ছে, আল্লাহর কাছে কোনো দোয়া কবুল হওয়ার জন্য, মাকবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে, বান্দা যতক্ষণ না আল্লাহর কাছে পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু না চায়, ততক্ষণ আল্লাহ তার দোয়া কবুল করে। এজন্য যুবক ভাইরা, ভালোবাসার মানুষ বলো আর যাকেই বলো, এই দোয়াটা ওইভাবে চাইতে হবে। যদি ওইটা চাওয়াটা হালাল হয়, পাওয়াটা হালাল হয়ে যাবে। চাওয়াটা যদি বৈধ হয়, পাওয়াটাও বৈধ হবে। কিন্তু আপনি ওই যে
একটু কি বলে, একটু ফষ্টি করার চিন্তা ভাবনা, মন মানসিকতা, মাইন্ড সেট আপ যদি ওইরকম হয়, ওই দোয়া তো জীবনও কবুল হবে না। এই জন্য প্রত্যেকটা দোয়া, এই দোয়াটা পড়লেই সাথে সাথে দোয়া কবুল। তবে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর কাছে দুইটা, বান্দা যতক্ষণ, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা হাদিসটি এসেছে, বান্দা যতক্ষণ পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু আল্লাহর কাছে না চায়, আল্লাহ তাআলা ততক্ষণ তার দোয়া কবুল করে। এই জন্য যত দোয়া করছেন দুনিয়াতে সব দোয়া কবুল, যত দোয়া করছেন সব দোয়া কবুল। তবে শর্ত হচ্ছে পাপ বা আত্মীয়তার কোনো ক্ষতিকারক কোনো কিছু চাওয়া যাবে না। আর যদি না চান তখনই আল্লাহ তাআলা আপনার জন্য যখন যেটা কল্যাণকর মনে হবে তখনই ওইটা আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।